Assalamu alaikum. A very good afternoon to all of you and welcome back to my another video. Dear viewers, so hope you are all doing great. I am also fantastic. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা কিভাবে আমাদের আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিভাবে আমরা ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করব সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী 9টি জেলায় কিন্তু 8, 9, 10, 11 মে 2024 তারিখে কিন্তু ইভিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমি এই মুহূর্তে পাবনা জেলা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের ভিডিওটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই কিন্তু আমরা যারা ইভিএম এর পদ্ধতিতে কিভাবে ভোট গ্রহণ করতে হয় এবং কিভাবে ভোট দিতে হয় সে বিষয়ে আমরা যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসাবে যারা ট্রেনিং নিয়েছি ইতিমধ্যেই, তারা কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পেরেছি কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হবে। সো আমরা যারা ট্রেনিং নিয়েছি তারা তো বুঝতেই পারছি আসলে ইভিএমটা কি। ইতিপূর্বে যেহেতু ছিল না, এই প্রথম বাংলাদেশে কিন্তু ইভিএম এর অর্থাৎ আমাদের পাবনা জেলায় কিন্তু এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ এবং ভোট প্রদান করতে হবে। সো এই পদ্ধতিটা আমি নিজেও সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে ট্রেনিং নেওয়ার পরে আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়েছি। সো আমরা যারা ট্রেনিং নিয়েছি তারা তো বুঝতেই পেরেছি, কিন্তু যারা ট্রেনিং নেয়নি অর্থাৎ ট্রেনিং নেয়নি বেশিরভাগ ক্ষেত্রে ভোটাররা। সো এর জন্য কিন্তু ভোটারদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু দুশ্চিন্তা কাজ করছে যে আসলে ইভিএমটা কি। ইতিপূর্বে যেহেতু ব্যালট পেপারে তারা ভোট প্রদান করেছে, তো ইভিএম এ অনেকেই ভোট প্রদান করতে কিন্তু সংকোচের মধ্যে রয়েছে। মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই, অর্থাৎ ভোটারদের জন্য, কিভাবে তারা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে পারবে। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদের কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন সে বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আরেকটা বিষয়, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হয়। আর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই যারা অনেকেই ভোট প্রদান করতে কিন্তু সংকোচের মধ্যে রয়েছে, যাব কি যাব না, পারবো কি পারবো না, তারা এই ভিডিওটা দেখার পরে তারা কিন্তু অনায়াসে বিষয়টা বুঝতে পারবে। সো আর দেরি না করে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে ইভিএমটা কি, কিভাবে আমরা ইভিএম এ ভোট প্রদান করব। ওয়েল, লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম। এই ইতে ইলেকট্রনিক, ভিতে ভোটিং, এমতে মেশিন। সো ইভিএম মানে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। তার মানে ইতিপূর্বে আপনারা ভোট প্রদান করছেন ব্যালটের মাধ্যমে, বাট আপনারা আজকে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করতে যাচ্ছেন। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাকচুয়ালি আপনারা যারা ভোটার তারা তাদের প্রাথমিক কিছু করণীয় রয়েছে ভোটের দিন, সেটা হচ্ছে বিষয়টা অবশ্যই মাথায় নেবেন। প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আপনারা প্রথমেই ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটা সঙ্গে নেবেন। যাদের স্মার্ট কার্ড আছে অবশ্যই সেটা নেবেন। আর যাদের স্মার্ট কার্ড হারিয়ে গেছে অর্থাৎ আইডি কার্ড হারিয়ে গেছে, ফটোকপি রয়েছে, তারা সেটাও নিতে পারেন। অথবা ফটোকপিও নেই বা ভোটার কার্ডও নেই, তারা কি করবেন? তারা যদি ভোটার নাম্বারটা মনে থাকে সেটা নিয়েও আপনি যেতে পারেন ভোট কেন্দ্রে। আপনারা 3টি পদ্ধতিতে ভোট প্রদান করতে পারবেন। নাম্বার 1 বলে দিচ্ছি, আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন অথবা স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। 3 নম্বর, স্মার্ট কার্ডও নেই, ফিঙ্গারপ্রিন্টও নেই, কি করবেন? তখন আপনারা কি করতে হবে, যদি ভোটার আইডি কার্ড নাম্বারটা জানা থাকে সেটা দিয়ে আপনি ভোট প্রদান করতে পারবেন। সো আমরা জেনে নিচ্ছি কিভাবে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা সহজেই ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করব। ওকে, খুবই সহজ বিষয়টি। সো দেখে নেই। সো ভোট কেন্দ্রে পৌঁছানোর পরে ভোট কেন্দ্রে গিয়ে রুমের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন, শৃঙ্খলা মেনটেন করে আপনাকে ভোট প্রদান করতে হবে। তো কি করবেন, যখন আপনি ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে
আপনি ভোট রুমে যখন প্রবেশ করবেন তখন দেখবেন রুমের মধ্যে 3 জন অফিসার থাকবে, 2 জন পোলিং অফিসার এবং একজন সহকারী প্রিজাইডিং অফিসার। এছাড়া আরো অনেক প্রার্থী যাদের রয়েছে তাদের কিন্তু পোলিং এজেন্টরা থাকবেন রুমের মধ্যে। সো আপনার ভয়ের কোনো কারণ নেই, সবই আপনারা বুঝতে পারবেন। তো ভিতরে গেলেই বুঝতে পারবেন। সো আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন একজন অফিসার অর্থাৎ পোলিং অফিসার কিন্তু একজন পোলিং অফিসার আপনাকে প্রশ্ন করবে, আপনার নাম ঠিকানা জানতে চাইবে। তো আপনি সরাসরি বলে দিবেন, তারপরে আপনাকে পাঠিয়ে দিবে তিনি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে। প্রিজাইডিং অফিসার আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিবে। ফিঙ্গারপ্রিন্টে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে সেখানে, সেই মেশিনে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিবে, তারপরে আপনাকে পাঠিয়ে দিবে পরবর্তী পোলিং অফিসারের কাছে। তিনি আপনার হাতে একটি অমোসনীয় কালি লাগিয়ে দিবেন। তো কালি লাগিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, সরাসরি যে বুথ থাকে অর্থাৎ গোপন যে কক্ষ থাকে পর্দা টানানো একটা রুমের মধ্যে, যেভাবে ভোট প্রদান করেছেন ঠিক সেইভাবেই ভোট প্রদান করতে যাবেন। রুমের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এরকম 3টি আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি কিন্তু ব্যালট ইউনিট রয়েছে এখানে। আমি আঁকানোর চেষ্টা করছি, পারি না ভালো আঁকাতে, আর সময় একটু কম আমার। আপনারা জানেন যে আমি সারাদিন ধরে প্রাইভেট পড়াচ্ছি, তো সময় সংক্ষেপের কারণে খুব তাড়াহুড়া করে চেষ্টা করেছি। আসলে আরেকটা বিষয়, আমি ভালো আঁকাতেও পারি না। তো এটা ব্যালট ইউনিট 1 2 3, 3টা ব্যালট ইউনিট রয়েছে এখানে, এইভাবে থাকবে রুমের মধ্যে বসানো থাকবে। আপনি কি করবেন, আপনি যে প্রার্থীকে ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে কি করবেন, আপনি প্রথমে চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিবেন। তো চেয়ারম্যানের যে প্রতীকগুলো আপনার যে প্রতীকে আপনি ভোটটা প্রদান করবেন সেই প্রতীককে দেখবেন ডান পাশে, ওই ব্যালট ইউনিটের ডান পাশে সাদা বোতাম রয়েছে অনেকগুলো। তো সাদা বোতামের বাম পাশে কিন্তু আপনার যে পছন্দের প্রার্থী তার কিন্তু প্রতীক রয়েছে। সে আপনি আনারস প্রতীকে ভোট দিবেন, তো ডান পাশে দেখবেন সাদা বোতাম রয়েছে। তো কি করবেন, সাদা বোতামে আপনি চাপ দিবেন, মোবাইলে যেমন বাটন রয়েছে বাটন চাপেন সেরকম চাপ দেওয়ার পরে তো আপনি মনে করেন যে হচ্ছে কনফার্ম করবেন, যে এখন নিশ্চিত করবেন যে আপনার ভোট হলো কিনা। তো নিশ্চিত করতে দেখবেন ইউনিটের নিচের দিকে আছে সবুজ বোতাম আছে, সেখানে আপনি চাপ দিবেন, আপনার ভোট হয়ে গেল। আপনার পছন্দ প্রার্থী কাপ পিরিসে, তো কাপ পিরিসের ডান পাশে দেখবেন সাদা বোতাম রয়েছে, সেই সাদা বোতামে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কনফার্ম বাটনে এসে, তার মানে সবুজ যে বাটনটা সেই বোতামে এসে চাপ দিলে পারে আপনার ভোট হয়ে গেল। তো প্রত্যেকটাই কিন্তু এখানে ফুটবল আছে, হাঁস আছে, টিউবওয়েল আছে, আঁকাতে পারি না, তবে চেষ্টা করছি। আপনার যেখানে খুশি ভোট প্রদান করতে পারেন। ডান পাশে বোতাম চাপ দিয়ে নিচের বাম পাশে দেখবেন সবুজ বোতাম আছে, সেখানে চাপ দিলে আপনার ভোট হয়ে গেল। আর যদি আপনি বাই চান্স সবুজ বোতামে চাপ না দিয়ে যদি লাল বোতামে চাপ দিয়ে ফেলেন, আপনার ভোট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যারা ভোট ক্যান্সেল করতে চান তারা লাল বোতামে চাপ দিলে ক্যান্সেল হয়ে যাবে, তার মানে বাতিল হয়ে যাবে ভোট। ওকে, সো সুপ্রিয় দর্শক, এরকম আরেকটা ব্যালটিন থাকবে। তো এরকম মনে করেন ফুটবল, টিউবওয়েল, আনারস অনেক কিছু প্রতীক রয়েছে সেখানে। তার মানে আপনারা জানেন যে 3 জনকে আপনাদের ভোট দিতে হবে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। তো 3 জনের জন্য আলাদা আলাদা 3টা ব্যালট ইউনিট থাকবে। তো আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের প্রার্থীকে প্রতীক নির্বাচন করে ডান পাশে একইভাবে প্রত্যেকটাই একইভাবে ডান পাশে আপনি বোতামটা চাপ দিয়ে আপনার প্রতীক থাকবে, সেই প্রতীক অনুযায়ী ডান পাশে চাপ দিয়ে আপনার শেষে নিচের দিকে সবুজ বোতামে চাপ দিলে কিন্তু আপনার ভোট কনফার্ম হয়ে যাবে। তো আপনি আবার অনেক সময় দেখা যায় যে অনেকে রাগ করে যে 2 জনকে ভোট দেবো, একজনকে দেবই না, অনেক সময় এরকমটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, তো সেক্ষেত্রে আপনার কি করবেন, কোন প্রার্থীকে সিলেক্ট না করে সরাসরি যে লাল বোতাম রয়েছে সেখানে 2 বার চাপ দিলেই কিন্তু আপনার ভোট ক্যান্সেল হয়ে যাবে তারটা, অর্থাৎ এই 2টা ভোট কিন্তু আপনি অনায়াসে আপনার সিলেক্ট হয়ে গেছে। আর যদি 3 জনকেই ভোট দিতে চান, একইভাবে এখানে প্রতীক থাকবে, সেই প্রতীকের ডান পাশে বোতামটা সাদা বোতামটা চাপ দিয়ে বাম পাশে নিচের বাম পাশে সবুজ বোতামে চাপ দিলেই কিন্তু আপনার ভোটটা কমপ্লিট হয়ে যাবে। সো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। আসলে এই বিষয়টা একটু বারবার করে আমার ভিডিওটা, আমার কথাগুলো দেখেন, শোনেন, ইনশাল্লাহ আপনি খুব সহজেই পারবেন। আর ইভিএম পদ্ধতিটা খুবই সহজ, আসলেও ইন্টারেস্টিং।
আর যেহেতু বিশ্বের এখন আপনারা জানেন যে সারা বিশ্ব কিন্তু উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে, সো বাংলাদেশটাও ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, সামনে আরো এগিয়ে যাবে। তো আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে, এই জন্য হয় সরকার এই পদ্ধতিটা গ্রহণ করেছে। সো সুপ্রিয় দর্শক, আপনারা চিন্তা না করে ভোট কেন্দ্রে যাবেন, সুষ্ঠুভাবে ভোট প্রদান করবেন। সো আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সো সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন, বিশেষ করে শেয়ার বেশি বেশি করবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অফ দোজ হু আর ওয়াচিং ভিডিও অফ মাইন্ড নো মোর টুডে। মে আল্লাহ হেল্প ইউ। অল দ্য বেস্ট।